হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসছি আমাদের এবারে সিকিম নর্থ বেঙ্গল ট্যুর সিরিজের সর্বশেষ ভ্লগ নিয়ে। এই ভিডিওয়ে আমরা আপনাদের সাথে আমাদের কালিম্পংয়ের স্টে এবং সাইট সিনের সমস্ত ডিটেলস ভিডিও শেয়ার করব। আপনারাও যদি কালিম্পংয়ে এমন কোনো হোমস্টের সন্ধানে থাকেন যেখান থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কালিম্পংয়ে আমরা নাইট স্টে করেছিলাম ফর 1 নাইট এবং আমরা বুক করেছিলাম দ্য ব্রিক হাউস হোমস্টে। রাওয়াংলা সাইট সিন করে কালিম্পংয়ের হোমস্টেতে পৌঁছতে আমাদের বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিল। আমাদের 4 জনের জন্য 2টো রুম অপশনাল হিসাবে অ্যালট করা হয়েছিল, যদিও আমাদের একটা রুমেই সাফিসিয়েন্ট হয়ে গেছিল। আমাদের রুম এটা হচ্ছে একটা 4 বেডরুম, মানে 4 জনের জন্য এই রুমটা অ্যালটেড। আর এখানে কি কি রয়েছে দেখি, একটা বেশ বড় সাইজ এবং একটা তার থেকে একটু ছোট হলেও 2টো বেড রয়েছে এবং সেখানে কিন্তু 4 জন মানুষ ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে একটা আলমারি এবং আলমারির সাথে রয়েছে একটা আয়না, একটা লম্বা সাইজের আয়না দেখতে পাচ্ছেন, একটা বড় টেবিল আর তার সাথে 2টো চেয়ার রয়েছে। আর এখানে একটা জিনিস রাখবার জায়গা রয়েছে এবং সেলফ টাইপের। আর এখানে একটা ইলেকট্রিক কেটল, যেটা কিন্তু মোটামুটি সমস্ত হোটেল এবং হোমস্টেতেই এখানে অ্যাভেলেবেল থাকে। আর এইখানে কিন্তু একটা জানলা রয়েছে, আর জানলার সামনে পর্দা দেওয়া আছে আপাতত, আর জালি দেওয়া আছে। আর এখানে একটা চেয়ার আর একটা টেবিল দেওয়া হয়েছে। আর এই আলমারিটা দেখে নিই আমরা। আলমারিতে একটা বড় সাইজের মিরর রয়েছে, আর আলমারিটা একটু খুলে দেখে নিই আমরা। আলমারিটা কিন্তু ভীষণ বড়, স্পেশিয়াস, সুন্দর আলমারি। এখানে অনেক কিছু রাখা যেতে পারে। এইখানে রয়েছে একটা টিভি আর 2টো চেয়ার এবং একটা টেবিল, বেশ ছিমছামের ওপর কিন্তু ঘরটা। আর ওয়াশরুমটা এবার আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং মানে সমস্ত অ্যামেনিটিস রয়েছে আর কি। গিজার রয়েছে এবং স্পেসও কিন্তু খুব একটা যে ছোট তা কিন্তু নয়, খুব একটা বড়ও নয়, খুব একটা ছোটও নয়, মানে সাফিসিয়েন্ট। কিন্তু রুমের ভিতরে এবং ওয়াশরুমের ভিতরেও ডাস্টবিন রাখা রয়েছে। আর এখানে 2টো স্লিপার্স দেওয়া হয়েছে যাতে ওয়াশরুমে যাওয়ার জন্য। সাধারণত শীতের জায়গায় হোটেলে কিন্তু ফ্যান থাকে না, এখানে কিন্তু ফ্যান রয়েছে। দেখে নিই, ওনারা দিয়েছেন এমনি 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছেন এবং তার সাথে টাওয়েল দিয়েছেন 2টো, একটা মুখ মোছবার জন্য এবং একটা স্নানের জন্য। আর তাছাড়া দিয়েছেন শ্যাম্পু, 3টে শ্যাম্পু দিয়েছেন, একটা সাবান দিয়েছেন, একটা পেস্ট দিয়েছেন এবং 3টে ব্রাশ দিয়েছেন। রুমের বাইরে এই কমন লন এরিয়ার বারান্দা থেকে দিনের বেলা কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে ভিউ দেখতে পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে রুমের মধ্যে জানলা থেকেই সেই ভিউ দেখতে পাওয়া যায়। আর এটা হলো এই হোমস্টের ডাইনিং প্লেস। হোটেলে চেক ইন করে খানিকক্ষণ বাদেই আমরা চলে গেলাম ডিনারের উদ্দেশ্যে। এইরকম পাহাড়ি শীতের পরিবেশে এরকম গরম গরম ভাত, ডাল, সবজি, মাংস যত্ন করে সার্ভ করা হলে খিদেটা যেন বহুগুণ বেড়েই যায়। তবে এখানকার রান্নাগুলো কিন্তু ভীষণই টেস্টি এবং একদম হোমলি, পরিমাণেও যথেষ্ট বেশি, 4 জনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। পরদিন সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মনটা একটু খারাপ হয়ে গেল। তবে আকাশ পরিষ্কার থাকলে আপনারা এই বারান্দা থেকে পেয়ে যেতে পারেন এই রকম সুন্দর ঝকঝকে মাউন্টেন ভিউ। আর এটাই হচ্ছে এই হোমস্টের অন্যতম প্রধান আকর্ষণ। হোমস্টের মধ্যেই একদিকে রয়েছে এরকম সুন্দর করে সাজানো একটা এনক্লোজড স্পেস। সকালবেলা ব্রেকফাস্টে অ্যাভেলেবেল রয়েছে রুটি তরকারি বা পাউরুটি, অমলেট, কলা, এই সমস্ত অপশনস। মা বাবা রুটি তরকারি খেলেও আমি জ্যাম, পাউরুটি, অমলেট খেয়ে কমপ্লিট করলাম আমার ব্রেকফাস্ট। এবার একটু আপনাদের দেখিয়ে দিই একদিনের জন্য আপনারা কালিম্পংয়ে কোন কোন জায়গা সাইট সিন হিসেবে ভিজিট করতে পারেন। প্রথমেই দেখে নিতে পারেন আর্মি গলফ কোর্স, যার উল্টো দিকে রয়েছে মর্গ্যান হাউস,
যেটা এখন হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট প্রপার্টি। তারপর দূরবীন ভিউ পয়েন্ট দেখে চলে আসুন পাইন ভিউ নার্সারিতে। নার্সারিতে রয়েছে হরেক রকম ফুল এবং তার সাথে ক্যাকটাসের সমাহার। জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। গাছপ্রেমী মানুষদের কাছে এই জায়গাটা কিন্তু ভীষণ রকমের আকর্ষণীয়। এখান থেকে চাইলে আপনারা নিজেদের ইচ্ছামতো গাছও সংগ্রহ করে নিতে পারেন। সাথে রয়েছে রং বেরঙের ফুল ফল ইত্যাদি। এরপরে চলে আসুন ডেলো পার্কে, যেখানে আপনারা চাইলে প্যারাগ্লাইডিং এর অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে পারেন। পাহাড়ি উপত্যকায় অবস্থিত এই পার্কে বেশ কিছুক্ষণ স্পেন্ড করতে পারেন কোয়ালিটি টাইম। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। ফিরতি পথে ঘুরে আসুন কালিম্পং সায়েন্স সেন্টারে। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। পাহাড়ি উপত্যকার খোলা প্রান্তরে বিভিন্ন সায়েন্স স্পেসিফিক অ্যাক্টিভিটি করবার মজাই আলাদা। সায়েন্স সেন্টার থেকে ফিরে যাওয়া যেতে পারে হনুমান টকে, পাশেই রয়েছে দুর্গা মন্দির। তবে এখানে কিন্তু মন্দিরে পৌঁছতে বেশ কিছু সিঁড়ি অতিক্রম করতে হবে। এরপরে চলে এলাম একটি মনাস্ট্রিতে, যেখানে বৌদ্ধ গুরু পদ্মসম্ভাবার সুবিশাল মূর্তি অধিষ্ঠিত রয়েছে। এরপরে আরও এগিয়ে এলে ওই রাস্তারই পাশে পড়বে ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এরপরে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের বিখ্যাত ল্যান্ডমার্ক গ্রাহাম হাউস থেকে, যদিও এর ভেতরে প্রবেশ নিষেধ। হাতে আরও সময় থাকলে ঘুরে আসতে পারেন দূরবীন মনাস্ট্রি এবং নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে। এবার জেনে নিই আমাদের হোমস্টের রুম তারিফ এবং বুকিং ডিটেলসটা। আমরা ছিলাম আগের দিন, আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আমাদের দ্য ব্রিক হাউস স্টেতে থাকার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো ছিল এবং রুম ট্যুরও দেখিয়েছি আপনাদেরকে, খাওয়া দাওয়াও দেখিয়েছি, খুবই ভালো। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মহাদেবজির আপ্যায়ন, মানে সেটা সবচেয়ে বেশি আমাদেরকে ইমপ্রেস করেছে আর কি। তো এখন মহাদেবজির মুখ থেকে শুনে নেব এই হোটেলটা সম্বন্ধে এবং সেটার বুকিং ডিটেলসটাও জেনে নেব আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, সবাইকে নমস্কার করছি। আমাদের এই ব্রিক হাউস স্টেটা জাস্ট 14 মান্থস হলো, 14 মাস হলো এটা খুলেছি। আর আমরা মানে 3টে জিনিসই খুব মানে ভালো করে আমরা মানে ইয়ে করি, মানে প্রায়োরিটি দিয়ে হোমস্টে চালাই। নাম্বার 1 ইজ রুম ক্লিনলিনেস, তারপরে বেসিক ফেসিলিটি যে পাওয়ার সে ফেসিলিটিগুলো, আর ওয়াশরুম আপনারা দেখলেন সব কিছু একদম পরিষ্কার। আর এভরি থার্ড ডেতে আমরা সব ডিপ ক্লিন করি, ওই চাদর টাদর সব চেঞ্জ করি, দ্যাট ইজ দেয়ার। আর নাম্বার 2 আমাদের ফুড, কেননা আমি অনেক বছর বেঙ্গলিদের সঙ্গে ছিলাম, তো বেঙ্গলিরা খাওয়া দাওয়াটা একটু ভালোবাসে, খেতে ভালোবাসে। আর সেই কারণে আমি একদম, আপনারা হয়তো এটা এক্সপিরিয়েন্স আপনারাও করেছেন। হ্যাঁ একদম, এটা একটু ইন্টারাপ্ট করে বলছি, মানে খাবার কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে, মানে ইভেন আমরাও কমপ্লিট করতে পারিনি, এতটা পরিমাণ করে খাবার দেওয়া হয়েছে। না জাস্ট কোয়ান্টিটি না, কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো ছিল, মানে কোয়ান্টিটি কোয়ালিটি বোথ ওয়াজ ভেরি গুড। এই তারপরে থার্ড হচ্ছে ট্রাভেল, মানে আপনারা যে গাড়ি আমরা প্রোভাইড করি সেটাও মানে ভালো ড্রাইভার, ভালো গাড়ি, গুড বিহেভিয়ার, এইরকম গাড়ি দিলে আপনাদের এই 3টে জিনিস আপনারা ট্যুর আমিও প্রচুর ট্যুর করি, তো এই ট্যুরে আপনাদের থাকা, খাওয়া আর ঘোরা, এই 3টে জিনিস কম্বাইন্ডলি করতে পারলে আপনাদের একদম মনটা ভরে যায়, আমাদেরও মনটা ভরে যায়। আর আমরা একেবারে হোমস্টে মিন্স মানে বাড়িতে থাকা, একদম বাড়ির মতো হোমলি কিন্তু। এবং এখানে একটা কথা বলে রাখি, উনি আমাদেরকে মানে আগের দিন যখন আমরা ঢুকছিলাম, উনি নিজে হাতে আমাদেরকে চা বানিয়ে খাইয়েছেন, মানে এটা কিন্তু অন্য কোথাও দেখতে পাইনি, আমি এখানে প্রথম পেলাম। এটা কিন্তু একটা বড় আমাদের কাছে পাওয়া। আর আমাদের প্রিন্সিপালের মধ্যে মানে হোমস্টে বা হোটেল যে করে হোক, মানে হোটেল ইজ রান বাই ম্যানেজার, হোটেলে আপনি মালিক কোনোদিন দেখতে পাবেন না, কিন্তু হোমস্টে মিন্স মালিকরাই মানে ম্যাক্সিমাম আপনারা দেখেন। সেই জন্য মানে যত আমরা হসপিটালিটি, যত আপনাদের কাছে থাকতে পারি, ততই মানে আমাদের মেন মার্কেটিং সোর্সটা আপনারা, মানে আপনারাই মানে মার্কেটিং করেন। সেই জন্য মানে এটা আমার প্রিন্সিপাল আছে যে আপনাকে যত ভালো সার্ভিস দিই, আর আপনি গিয়ে আর 10 জনকে বলবেন যে এটা ভালো লেগেছে ব্রিক হাউসে যা, তাইলে ওই সুযোগ, ওই মানে ফেসিলিটি, সেম ফেসিলিটি আমাদেরকে দিতে হবে। দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। তো সবাই গেস্টকে আমরা এরকম সৎকার করি। আর যখন আমরা বুকিং নিই, তখন গ্রুপ বুকিং হলে ফ্যামিলি বুকিং নিই না। তো অনেকগুলো আমরা রুলসটা আমাদের আছে, যাতে গেস্টের কমফর্টেবল জন্য আমরা করি। বনফায়ার প্লেস আছে এখানে, বনফায়ার আপনারা করতে পারেন। ছোটোখাটো 40-50 জনের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা করি। যেমন বার্থডে পার্টি হলো, কারো বিয়ের ছোট একটা অনুষ্ঠান হলো, সেগুলো আমরা করি। আর এবার ট্যারিফটা বলে একটু, না ট্যারিফের আগে আমি বলবো যে ব্রিক হাউস থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা শুধু না, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, পরিষ্কার দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ারলি ভিজিবল, নট অনলি কাঞ্চনজঙ্ঘা,
কাঞ্চনজঙ্ঘার থেকে অনেক রেঞ্জ, তারপরে নাথুলা, আপনার ডোকলাম, এখান থেকে সন্দাকপু, ওই সব রেঞ্জগুলো অনেক ক্লিয়ারলি ভিজিবল থাকে আচ্ছা। যখন ওয়েদারটা পরিষ্কার থাকে। হুম, ওইটা আমাদের একটা প্লাস পয়েন্ট আছে। আর বাজার থেকে জাস্ট 2 কিলোমিটার, হুম, বাজার থেকে 2 কিলোমিটার শুধু ডিসটেন্সে আছে। আর আপনার মনে হয় যে অনেক অফ বিটে আছি বলে, আপনার মনে হয় না? কিন্তু হ্যাঁ, কালিম্পংটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, কালিম্পং ওইখানে একদমই কালিম্পং। তাই, কালিম্পং কিন্তু টাউন। একেবারে পিসফুল এরিয়াতে আছে এটা। দ্যাট ইজ আওয়ার অ্যাডভান্টেজ। রিগার্ডিং ট্যারিফ, আমরা অ্যাজ অফ নাও আমরা 1500 পার হেড করিনি। আচ্ছা, মানে একজনের 1500 পার হেড পার ডে। তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার, এই 4 টে মিল থাকে। কিন্তু আমরা হয়তো এই পুজোর পরে হুম, একটু এসকেলেট করব, এটাকে হুম, একটু বাড়াবো। কেননা একটু আমাদের ক্যালকুলেশন করতে গেলে আমরা হুম, যে কোয়ালিটি আমরা মেনটেন করি সেটাতে আমাদের একটুখানি বাড়তে আ পারে। মানে বাড়তে এই পারে। পুজোর পর থেকে, তাই এই তো? পুজোর পর আর থেকে। এটার কি কোনো মানে সিজন অফ সিজন বলে না, কিছু? সিজন অফ সিজন বলে আমরা একই রেট চলে? করি না। আর আমরা জেনারেলি বার্গেনও করি না। আচ্ছা, বার্গেন করি না। কেননা আমাদের বার্গেন করতে গেলে আবার ওই কোয়ালিটি ডিটোরিয়েট করতে কোয়ালিটি, হবে, কম্প্রোমাইজ হ্যাঁ, করতে হবে। সেজন্য আমরা প্রত্যেক গেস্টকে বলি, যদি আপনাদের আ এখানে এসে যদি বার্গেন করতে হলে আমরা ইনস্ট্যান্ট বার্গেনটা করি। কিন্তু আচ্ছা, গেস্টরা যখনই এসে এখানে ইয়ে করেন, স্টে করেন, তখন না, না, 1500 ইজ মানে ওইটা আপনি যেটা বলেছিলেন সেটা ঠিকই আছে বলে বলেন। আর রুম ওয়াইজ যদি আপনি আ রুম উইথ ব্রেকফাস্টও আমাদের হুম, একটা হুম, অপশন আছে। সেটা ডাবল বেড রুমের জন্য 2500। আচ্ছা, আর ফর 2 অ্যাডাল্ট অ্যান্ড 1 চাইল্ড, হুম, অ্যান্ড ফ্যামিলি রুম যেখানে আপনার 3 অ্যাডাল্ট 1 চাইল্ড অর 2 চাইল্ড সেখানে থাকতে আচ্ছা, পারেন। ওইটার জন্য 3000 আছে আচ্ছা, পার রুম। আর তার মধ্যে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি আছে। কমপ্লিমেন্টারি আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি সমস্ত ডিটেইলস শেয়ার করে দিয়েছেন। আর আপনি একটু যদি ক্যাপাসিটিটা বলেন মানে। ওকে। হ্যাঁ, আমাদের এখানে টোটাল ক্যাপাসিটি মানে 5 রুম আছে। 5 রুমস আর হুম, দেয়ার। মানে ফ্রন্টে ৩ টে রুম আছে, সাইডে ১ টা রুম আছে আর ব্যাক সাইডে ১ টা রুম আছে। টোটাল আচ্ছা, মিলিয়ে 5 রুমস আছে। আর 14 অ্যাডাল্ট অ্যান্ড অলমোস্ট 5 চাইল্ড ওকে, এর ক্যাপাসিটি আছে। আচ্ছা। তাহলে উনি পুরো ডিটেইলটা শেয়ার করে দিলেন। খুব ভালো লাগলো। এখানে থাকার এক্সপেরিয়েন্স আগেই বলেছি ভীষণ ভালো। আর উনার সাথে আলাপ হয়েও কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।